আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের নতুন খামারের সাইটে ইট দিয়ে কিছু গাঁথনি করব ইনশাল্লাহ। যেহেতু এই পাশে আমাদের খড়ির মাছি ছিল, এই জন্যে এখানে ইঁদুর মাটি তুলেছে। আর যেহেতু আমরা ঘর একটু বাড়াইতেছি, এজন্য চতুর সাইডে আমাদের ইট দিয়ে বাউন্ডারি দিতে হবে। অল্প একটু কাজের জন্য আমরা কোনো মিস্ত্রি ডাকি নাই, আমি আর আমার চাচা দুজনই চেষ্টা করতেছি। যেহেতু আমরা বেশি ইট না গেতে অল্প দুই একটি করে ইট গাঁথবো। আর এই কাজটা মূলত আমার আব্বাই পারে, কিন্তু আব্বার হাতের একটি নখে সমস্যা, এজন্যে সেই ইটগুলো ধরতে পারছে না। এজন্য আমরাই চেষ্টা করতেছি। তো প্রথমে আমরা বালু এবং সিমেন্ট একত্রিত করে মিশিয়ে নিই। বালু সিমেন্ট মিশানোর পরে আমার চাচা লেগে পড়েছে। আমরা প্রথমে একটি করে ইট আমরা এভাবে পাতাইলে করে দেব, তারপরে ইটগুলো আমরা দ্বিগুলা পাইলে দিয়ে দেব, যাতে করে আমাদের ইটের খরচা কম হয়। আর এই ইটগুলো আমাদের বাসায় ছিল, নতুন করে আমাদের কিনতে হয় না ইটগুলো। এই ইটগুলো আমরা এভাবে পুরো গেঁথে ফেলি। আমাদের বাড়িতে একটি কাঁঠাল গাছ ছিল, যে কাঁঠাল গাছটি পাতাগুলো নষ্ট হয়ে গেছে, সম্ভবত মারা যাবে। সেই কাঁঠাল গাছটি আমরা কেটে ফেলি। চতুর্পাশ দিয়ে কাঁঠালের বাটাম দিয়ে আমরা নেটটি লাগাবো। এজন্য আমরা গাছ ভাঙানোর জন্য বাজারে মেলে যাই। তো মেলে গিয়ে আমরা কাঠগুলো ভেঙে নিয়ে আসি। এখানে প্রচণ্ড রোদ এবং কাঠের গুঁড়া, প্রচুর ধুলাবালু। মাঝে মাঝে ক্যাপ না পরলে চুলের অবস্থা একদম খারাপ হয়ে যায়, এজন্য মাঝে মাঝে ক্যাপ পরতে হয়। আর আমরা ওদেরকে বলেছিলাম যে আমরা আমাদের গাছ ভাঙাবো, কিন্তু আমরা কোনো খড়ি দেব না। সেক্ষেত্রে আমাদের থেকে কিছু টাকা বেশি নেয় তারা, তারপরেও আমরা দিয়ে আসি, কিন্তু আমরা খড়ি তাদেরকে দেই না। তো আলহামদুলিল্লাহ আমাদের কাঠের থেকে আমাদের খড়ির পরিমাণে অনেকটাই বেশি হয়েছে। আর ওদের কাছে খড়ি থাকলে আমরা আরও কিছু খড়ি কিনে নিয়ে আসতাম। তো এগুলো গাড়িতে আমরা ভালোভাবে লোড দিয়ে বাড়িতে চলে আসি। আমরা আগামী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ যে আমরা কিভাবে চতুর্দিক দিয়ে বেড়া দিই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।